নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠান মূলত সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। ২০২৬ এপ্রিল মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন, আজকে সেই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। অ্যান্ড হেলথ থেকে শুরু করব, এপ্রিলের বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব, নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও কিন্তু আমরা আজকে করার চেষ্টা করব বা সাথে রাখার চেষ্টা করব। দেখুন, একটা কথা খুব সহজভাবে আপনাদের বলি, মানে সহজ এবং সাধারণভাবে বলি। 2026 এর এপ্রিল মাসে সিংহের হেলথের ইমপ্রুভমেন্ট হতে চলেছে। আপনি যদি বলেন নিশ্চয়তা দিচ্ছেন, আমি কিন্তু নিশ্চয়তাই দিচ্ছি। কবে ইমপ্রুভমেন্ট হবে? এপ্রিলের শুরু থেকে না, হেলথের ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো এপ্রিলের 14 তারিখের পর থেকে। এবং একটা বছরের মধ্যেই একটি মাস পাবেন যে সময়ে রবি এক্সাল্টেড হয়, রবি তুঙ্গ হয়, আপনার রাশির অধিপতি সর্বাধিক শক্তিশালী হন, যে কারণে এই মাসটি ভেরি 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 স্পেশাল আপনার হেলথের ইমপ্রুভমেন্টের দিক থেকে। শুধু শারীরিক স্বাস্থ্যই বা কেন, আপনার মানসিক স্বাস্থ্যের দিক থেকেও অনেক বেশি এগিয়ে থাকবেন আপনি। মেন্টাল হেলথ ইমপ্রুভ করবেন, নানা রকম ভাবে ইমপ্রুভ করবেন। মেন্টাল হেলথের ক্ষেত্রে বিশেষ করে একটা আলাদা এনার্জি, আলাদা ভাইবস আপনি পাবেন। যাদের মানসিক চাপ প্রচুর পরিমাণে বর্তমানে বেশি, ছোটখাটো প্রবলেম নিয়ে বিভিন্ন রকম ভাবে আপনি বারবার হেলথের প্রবলেমটা পাচ্ছেন, তাদের কিন্তু আমি একটাই সিওরিটি দিতে চাই, আপনার হেলথের ইমপ্রুভমেন্ট হবে। শারীরিক মানসিক উভয় ক্ষেত্রে পজিটিভিটি পাবেন এবং কনফিউশন থেকে বেরোতে পারবেন, প্রপার কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। সিদ্ধান্তহীনতার অনেকটা মুক্তির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। যাদের সিদ্ধান্তহীনতা নিয়ে সমস্যা চলছে, সিদ্ধান্তহীনতার মধ্যে যারা বর্তমানে সার্ভাইভ করছেন, তারা সামহাও পজিটিভিটি পাবেন। সিদ্ধান্তহীনতা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ। এপ্রিল মাসে যদিও আর্থিক ভাগ্য আপনার মধ্যম প্রকৃতির, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি 11ই এপ্রিল পর্যন্ত অর্থভাগ্য আপনার ভালো। 11ই এপ্রিল পর্যন্ত অর্থ নিয়ে তেমন অনর্থ হবে না। তবে 11ই এপ্রিলের পর আপনার সেকেন্ড হাউসের লর্ড, যে কিনা মার্কারি, সে নিচস্থ হবে এবং আপনার একাদশস্থ প্ল্যানেট জুপিটার তার সাথে পরিবর্তন যোগে থাকবে। এটাও একটা শুভ সমন্বয়। এখানে প্রাপ্তিটা হবে বাধার মধ্যে দিয়ে, তবে বেশ কিছু প্রাপ্তি যোগ আছে। এখানে সাডেন কিছু প্রাপ্তি হতে পারে। আমি কখনোই আপনাদের ডিরেক্টলি বলি না যে লটারি কাটুন, ফাটকার মধ্যে যান। ঠিক আছে, কপালে থাকলে নিশ্চয়ই হবে, তবে এই সময়টি লটারি ফাটকা বাদ দিয়েও বাকি যে প্রাপ্তির সংস্থানগুলো থাকে সেখান থেকে প্রাপ্তি হবে, এটা অনেকটা নিশ্চিত। কিছু প্রাপ্তি করতে পারবেন, কিছু সংস্থান করতে পারবেন, কিছু আর্থিক বেনিফিটেড হওয়ার মতো জায়গা অ্যাচিভ করতে পারবেন বলে মনে করছি। অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এবং যাদের এই ইন্স্যুরেন্স বলি বা বিভিন্ন ক্লেম করার পর ক্লেমগুলো এলো না, অনেক সময় দেখবেন ইন্স্যুরেন্স করেছিলেন, যখন ক্লেমের দরকার হলো তখন আর টাকা পাওয়া যাচ্ছে না। এই যে ম্যাটারটা, এই ম্যাটারে একটা প্রভূত পরিমাণে সাকসেস বা গ্রোথ প্রাপ্তির সংযোগ লক্ষ্য করতে পারছি। সিংহ রাশির জাতক জাতিকাদের আমি মনে করি এ মাসে চাকরির জায়গাটা খুব স্পেশাল, তবে চাকরির পরিবর্তনের জায়গাটা স্পেশাল 20 তারিখ পর্যন্ত। যারা চাকরি করছেন সিংহ রাশির এবং চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, অন্য জায়গায় যেতে চাইছেন, তো তাদের এই যে পরিবর্তন হওয়ার প্রবাবিলিটি, এটা কিন্তু হিউজ। পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা প্রবল। অনেকের জব চেঞ্জ হয়ে যাবে, নতুন অফার পাবেন, নতুন সুযোগ পাবেন, নতুন জায়গায় জব পাওয়ার মতো প্রবাবিলিটি তৈরি হয়ে যাচ্ছে। মানে জব হয়ে যাবে এটা বিশ্বাস করছি। একদম পরিষ্কারভাবে যদি বলি, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে পরিবর্তনের মাধ্যমে। হুটহাট করে ছেড়ে দেবেন না যে ঠিক আছে ছেড়ে দিলাম, ভালো একটা পেয়ে যাব, এই মেন্টালিটিটা বাদ দিতে হবে। জব পাওয়ার যোগ আছে, চেষ্টা করতে হবে, কেন পাবেন না? অবশ্যই পাবেন। কিন্তু ওই হুটহাট করে ছেড়ে গিয়ে, হুটহাট করে ছেড়ে দিয়ে এই ধরনের মেন্টালিটিটা বাদ দিতে হবে। দিলেই কিন্তু যথেষ্ট পরিমাণে প্রবলেম। আপনার এই মেন্টালিটিটা কিন্তু বাদ দিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব স্পেশাল।
সিংহ রাশির ওভারঅল পারিবারিক জায়গাটা একটু গোলযোগপূর্ণ কারেন্টলি। এই গোলযোগটা আপনার এ মাসে মধ্যম থাকছে। পারিবারিক জায়গা, জমি বাড়ি কেনার জায়গা, এটা নিয়ে সত্যি একটু ভাবতে হচ্ছে। সাডেনলি ইনভেস্টমেন্ট করা, সাডেনলি জমি বাড়ি নিয়ে একটা হিউজ ডিসিশন নিয়ে নেওয়া, এগুলো হয়তো না করাই ভালো। জমি বাড়ি ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এই হুটহাট ডিসিশন নেওয়াটা হয়তো ঠিক হবে না। এই সময় বাড়িতে কিন্তু টাকা পয়সা লগ্নি হয়ে ফেঁসে যেতে পারেন, কিছু প্রমোটিং করতে গিয়ে ফেঁসে যেতে পারেন। কারণ এই সময় যা করবেন, যেটুকু করবেন, আই মাস্ট সে খুব বুঝে শুনে করুন। হুটহাট করে ডিসিশন নিলেই প্রবলেম হবে। আমি আবারও রিপিট করছি, হুটহাট করে সিদ্ধান্ত নিলেই প্রবলেম হবে, হুটহাট করে লগ্নি করলেই প্রবলেম হবে। সো লগ্নিটাকে বুঝে করুন, বুঝে শুনে করুন লগ্নি, বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন, হুটহাট করে করবেনই না। জমি বাড়ি স্বপ্নের জিনিস, একদিনের জন্য বাড়ি নয়, বাড়ি বারবার সত্যিই তৈরি হয় না। এবার ঈশ্বরের কৃপায় যার একাধিক বাড়ি, তার কথাটা ছেড়ে দিলাম। এটা একটা স্বাভাবিক সাধারণ মানুষ, তিনি বাড়ি হয়তো জীবনে একবার করেন বা দুবার করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে একবার করেন। তাই স্বপ্নের বাড়ি সঠিক সময়, এপ্রিলটা যাক, চতুর্থপতি অষ্টম থেকে নবমে যাক, বাড়ি করুন। মে মাসের 15 তারিখের পরে ডিসিশন নিন, কোনো অসুবিধা নেই। তবে এই এক মাসের মধ্যে বাড়ি তৈরি করা, 2 নম্বর রেনোভেশন করা, 3 নম্বর বাড়ি ক্রয় করা, 4 নম্বর প্রমোটার বা যারা প্রমোটিং এ আছেন তাদের সাথে ডিল করা, এগুলো অ্যাভয়েড করতে হবে সিংহ রাশির। যেটা স্পষ্ট সেটা আমার মনে হয় স্পষ্টভাবে বলাই ভালো। আর আমরা আলোচনাটি করছি কিন্তু খুব সোজাসাপটা। যদি চান বাড়িতে বাস্তু দোষ না আসুক, তাহলে কিন্তু এই সময়টিকে খুব স্পেসিফিক ভাবে আপনাকে মেনটেন করতে হবে বা মেনটেন করার চেষ্টা করতে হবে, মেনটেন করার চেষ্টা করা দরকার। 2026 ভেরি স্পেশাল ফর ইউ। অনেক দিক থেকে ভালো ভালো সুযোগ বা অপরচুনিটিস আপনার আছে। সময় দিলে আরো বেটার সুযোগ আসবে এপ্রিল মাসে। সিংহ রাশির চাকরি নিয়ে আমি বলবো খুব ভালো ডিসিশন নিতে পারবেন। সিংহ রাশি যারা চাকরি করছেন, চাকরি নিয়ে ভাবছেন, চাইলে খুব ভালো ডিসিশন নিতে পারবেন। তো যেটুকু ডিসিশন নেবেন, যা করবেন, খুব ধীরে সুস্থে করুন, তাড়াহুড়ো করতে যাবেন না। তাড়াহুড়ো করলে প্রবলেম হবে, তাড়াহুড়ো করলে সমস্যা হবে। তো তাড়াহুড়ো করবেন না, যতটা ধীরে সুস্থে করা যায়, যতটা আস্তে আস্তে করা যায়, আমার মনে হয় সেটা বেটার। বেশি তাড়াহুড়ো করলে প্রবলেম হবে, বেশি তাড়াহুড়ো করলে অনেক রকমের সমস্যা তৈরি হয়ে যাবে। ধীরে সুস্থে আমরা এগোবো, ধীরে সুস্থে পজিটিভিটি পাবো। ম্যারেজ লাইফটা কিছুটা বেটার। ম্যারেজ লাইফের মাঝে তো আপনি এক বলছেন, সে এক বুঝছে, সে এক বলছে, আপনি এক বুঝছেন, এত অশান্তি, এত ক্রন্দল শুরু করে ফেলেছেন, মানে হাস্যকর ব্যাপার। এটা কিন্তু হচ্ছিল এবং খেয়াল করেছেন সিংহ রাশি যে সিলি মিস্টেকের পরিমাণ আপনার বাড়ছিল। ছোট্ট প্রবলেম, ছোট্ট বিষয় একটা বড় প্রবলেম তৈরি হয়ে গেল, ছোট্ট বিষয় নিয়ে একটা বড় অশান্তি তৈরি হয়ে গেল, ছোট্ট বিষয় নিয়ে একটা বড় দুশ্চিন্তার জায়গা আপনার তৈরি হয়ে গেল। এই যে ছোট বিষয় নিয়ে বড় অশান্তি, ছোট বিষয় নিয়ে বড় সমস্যা, এটা আপনাকে কিন্তু এখন যথেষ্ট পরিমাণে ভোগাচ্ছে। ছোট বিষয় নিয়ে বড় প্রবলেম। পরীক্ষা দিচ্ছেন, ছোট্ট একটুর জন্য হলো না। এর আগে কত কঠিন কঠিন পরীক্ষা দিয়ে হেসে খেলে পাশ করে বেরিয়ে চলে এসছেন। এখন চাকরি করছেন, একটু প্রমোশনের জন্য চেষ্টা করছেন, ছোটখাটো একটা এক্সাম, মানে কিছুই না আপনার কাছে, কিন্তু আপনি কমপ্লিট করতে পারছেন না, আপনি সেই জায়গাটা সাকসেসফুল হতে পারছেন না। সো আমি মনে করি এই জায়গাটা কিছুটা হলেও পজিটিভ ফলাফল পাবেন। এই জায়গাটা ডেভেলপমেন্টের দিকে আপনাকে নিয়ে যাবে, এই জায়গাটা আপনাকে বিস্তর অগ্রগতি প্রোভাইড করবে এবং আলটিমেটলি আপনি অনেকটা স্বস্তিপূর্ণ একটা জায়গা অ্যাচিভ করতে পারবেন। দিস ইজ 100% শিওর। এবং এই মুহূর্তে যে সমস্ত জাতক জাতিকারা সব থেকে বড় সমস্যায় আছেন, অ্যাডমিশন। বহু সিংহ রাশির সাথে আমি কথা বললাম, অ্যাডমিশনের প্রবলেম, অ্যাডমিশন নিতে পারছে না প্রপারলি। এই অ্যাডমিশন রিলেটেড প্রবলেম অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। অ্যাডমিশনের দিক থেকে ইউ নো দ্যাট অনেকটা বেটার একটা ভাইবস আপনাদের আসবে। সো অ্যাডমিশন রিলেটেড যাদের সমস্যা আছে, অ্যাডমিশন রিলেটেড যাদের অশান্তি আছে,
তারা কিন্তু ভালো একটা ভাইবস পাবেন। দ্যাটস ফর ভেরি, ভেরি, ভেরি শিওর। দ্যাটস ফর ভেরি শিওর। অ্যাডমিশন রিলেটেড অশান্তি আপনার কমতে চলেছে। ফাইন্যান্সিয়াল অশান্তি তো একরকম কমবেই, বাট অ্যাডমিশন, যেকোনো অ্যাডমিশন রিলেটেড আ প্রবলেম, মিজারিজ, এগুলো থেকে আপনি কিন্তু অনেকটা বেটার ফলাফল পেতে চলেছেন বা অনেকটা বেটার ফলাফল আপনি কিন্তু অ্যাচিভ করতে চলেছেন। তবে মাথায় রাখতে হবে দূর ভ্রমণ, যেকোনো ধরনের ভ্রমণ আপনাকে করতে হবে সচেতনভাবে। ভ্রমণে বিশেষ সচেতনতা রাখার পরামর্শ দেব। যেকোনো ধরনের ভ্রমণে আমি বিশেষভাবে আপনাদের প্রস্তুতি নিতে বলবো, বিশেষভাবে সচেতনতা রাখতে বলবো। বিকজ ভ্রমণে সচেতনতা না রাখলে কিন্তু বিপদে পড়তে পারেন। ভ্রমণে সচেতনতা না রাখলে কিন্তু বিস্তর সমস্যা আপনার লাইফে আসতে পারে। সো ভ্রমণে সচেতনতা রাখুন, রেখে কন্টিনিউ করার চেষ্টা করুন, বেটার হবে। একটা কথা মাথায় রাখতে হবে, 2026 এর সবথেকে ইম্পোর্টেন্ট জায়গা সিংহ রাশির মঘা নক্ষত্রের। মঘার বহু জাতক জাতিকারা এমএনসিতে আছেন, চাকরি করেন, এমএনসিতেই আছেন, ডুইং দেয়ার জব করছেন। চাকরিজীবীদের বিশেষ সুযোগ পাবেন। যারা চাকরি করেন, এমএনসিতে আছেন, কর্পোরেটসে আছেন, মঘার এপ্রিলে কিন্তু পরিবর্তন 90% শিওর। মঘা নক্ষত্রের প্রমোশনের জায়গাটা যাদের বাধা আছে, প্রমোশন পেয়েও পাচ্ছেন না, প্রমোশনে একটা বিশেষ সমস্যা যাদের আছে, প্রমোশন রিলেটেড ইমপ্রুভমেন্ট আপনার হবে। প্রমোশনাল কিছু কম্বিনেশন দেখতে পাচ্ছি মঘার। মঘা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তারা প্রমোশন পাবেন। অনেকের ক্ষেত্রেই প্রমোশন হওয়ার যে সম্ভাবনাটা সেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং আল্টিমেটলি প্রমোশন পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সো মঘার যারা প্রমোশন এক্সপেক্ট করেন তাদের প্রমোশনের সম্ভাবনা বাড়ছে। মঘার খেয়াল রাখতে হবে মায়ের হেলথে। মঘার কিছু মিসকমিউনিকেশন আছে, মিস ইনফরমেশন আছে, যেগুলো নিয়ে মঘা যথেষ্ট পরিমাণে ভুগছেন। তো যাদের এই মিসকমিউনিকেশন বা মিস ইনফরমেশন নিয়ে প্রবলেমের জায়গাটা রয়েছে, তারা বিশেষভাবে সুস্থ স্বাভাবিক ফলাফল পাবে। মিস ইনফরমেশন থেকে অনেকটা নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবেন আপনি। মিস ইনফরমেশন থেকে অনেকটা ডেভেলপমেন্ট পাবেন আপনি। অনেক বেশি সম্ভাবনা আছে মিস ইনফরমেশন থেকে বেরিয়ে আসার। কোনো না কোনোভাবে মিস ইনফরমেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। কমিউনিকেশন গ্যাপটা ফুলফিল হবে। যে চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা নিয়ে চলতে হয়, সেটা থেকে অনেকটা বেটার পর্যায়ক্রম পাবেন মঘা। পূর্ব ফাল্গুনির ফাইন্যান্স বেটার, হেলথ একটু আপস অ্যান্ড ডাউন করছে। অনেকে জন্মস্থান থেকে দূরে আছেন, ওয়েল দূরে থাকুন আর কাছে থাকুন, হেলথ নিয়ে হালকা চিন্তা আছে, সেটা বেটার দিকে যাবে। পূর্ব ফাল্গুনির বন্ধুভাগ্যটা বেশ ভালো। পূর্ব ফাল্গুনির কিন্তু আমি মনে করি তাদের পাওনা টাকা পয়সা বা আর্থিক যে ক্রাঞ্চ, আর্থিক যে জটিলতা আছে, সেই জটিলতা থেকে একটু বেটার ফলাফল পেয়ে যাবেন পূর্ব ফাল্গুনি। সেখান থেকে একটু বেটার ফলাফল পাবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা। পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের পুরনো কোনো সম্পর্ক, পুরনো কোনো রিলেশনশিপ থেকে ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। পূর্ব ফাল্গুনি বিশেষ সাপোর্ট পাবেন তার ওল্ড রিলেশনশিপ গুলোকে পুনরায় সঠিক করার বা ওল্ড রিলেশনশিপ গুলোকে একটু পজিটিভ দিকে নিয়ে যাওয়ার। এই চেষ্টাটা আপনার সাকসেস হতে পারে। এটা 100% শিওর যে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ওল্ড রিলেশনশিপ, আগের রিলেশনশিপ, এই জায়গাগুলো কিন্তু একটু হলেও বেটার দিকে যাচ্ছে। সো রিলেশনশিপ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। পূর্ব ফাল্গুনির এমনিতে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, এপ্রিলের 15 তারিখের পর থেকে সময় ভালো যাবে। হেলথ 15 তারিখের পরে ইমপ্রুভ করবে, তার আগে মধ্যম। পূর্ব ফাল্গুনির ইনভেস্টমেন্ট বুঝে করতে হবে। জমি জমা কেনার ক্ষেত্রে সাবধান। বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটু হোল্ড করা উচিত, অত তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। পূর্ব ফাল্গুনির অনেকে বাড়িতে রেনোভেশন করতে চাইছেন, ঠিক আছে করবেন, কেন করবেন না? আপনার বাড়ি রেনোভেশন তো করবেনই, কিন্তু একটু বুঝে করুন, সময় নিয়ে করুন। হুটহাট করে মাঝে মাঝে আমরা কিছু ডিসিশন নিয়ে নিই, যেগুলো আমাদের জীবনচক্রে পরবর্তীকালে না অনেক সমস্যা নিয়ে আসে। তাই হুটহাট ডিসিশন নেওয়ার প্রশ্নই নেই। হুটহাট কোনো ডিসিশন না নেওয়াই ভালো। নক্ষত্র উত্তর ফাল্গুনির আমি 4টে কথা বলবো। নাম্বার 1, এডুকেশন ইজ ভেরি গুড। এডুকেশনাল দিক থেকে উত্তর ফাল্গুনি যথেষ্ট সাপোর্ট পাবেন। উত্তর ফাল্গুনির এন্ট্রান্স এক্সামিনেশন, যেকোনো ধরনের এন্ট্রান্স এক্সামিনেশনে সাকসেস রেট অনেকটা বাড়তে চলেছে। যারা বিদেশে যেতে চান, দূরে যেতে চান, দূরে গিয়ে কিছু করতে চান, তাদের কিন্তু প্রবাবিলিটি, তাদের কিন্তু প্রসপ্যারিটি অনেক বেশি। এবং সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন, উত্তর ফাল্গুনির টাইমিং ভালো।
তবে উত্তর ফাল্গুনির বেশ কিছু ফলস অ্যালিগেশন আমরা জীবনচক্রে দেখলাম। বিভিন্ন রকমভাবে ফলস অ্যালিগেশন আসলো, যেটা আপনার জন্য সমস্যা। উত্তর ফাল্গুনির যাদের গভর্নমেন্ট জবে বাধা আছে, গভর্নমেন্ট থেকে কিছু প্রাপ্তিতে বাধা আছে, বেটারমেন্ট পাবেন। ফলস অ্যালিগেশনে যাদের সমস্যা তারা একটু বেটারমেন্ট পাবেন। পিএনপিসি থেকে বেরিয়ে আসতে হবে। পারফেক্ট, ইউ আর ভেরি পারফেক্ট। সব জায়গায় পারফেক্ট হওয়ার দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে না ছেড়ে দিতে হয়, ছেড়ে না দিলে প্রবলেম। সো বর্তমানে এমন কিছু বিষয় আছে, ছেড়ে দিলে ভালো থাকবেন, ছেড়ে না দিলে উপরন্তু প্রবলেম হবে। সো কিছু বিষয় ছেড়ে দিন, কিছু বিষয়কে পার্মানেন্টলি ছেড়ে দিন। যত ছেড়ে দিতে পারবেন ততই ভালো। যত টাচ করবেন, যত ধরবেন, তত যেন সমস্যা আঁকড়ে ধরবে আপনাকে। রাজনীতিতে উত্তর ফাল্গুনির বিশেষ ফলাফল লাভের সম্ভাবনা রয়েছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত মূল্যবান, আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি। জয় শ্রী গণেশ।